আগামীর বাংলাদেশকে একটি মজবুত অর্থনীতি দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার এবং ভবিষ্যতে বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন এই সরকার প্রধান। পাশাপাশি দেশের রাজস্ব খাত সহ বিভিন্ন অর্থনৈতিক খাতসমূহকে ঢেলে সাজাতে নানা পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন 3-0 থিওরির জনক। পাচার হওয়া টাকা বিদেশ থেকে ফেরত আনা, বিদেশি বিনিয়োগ আনতে কার্যকরী ভূমিকা রাখা এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ সহায়তা পাওয়ার ব্যাপারেও নানা বিষয় উল্লেখ করেছেন শান্তিতে নোবেল বিজয়ী এই অধ্যাপক। সব মিলিয়ে আগামীর বাংলাদেশে কেমন অর্থনীতি দেখতে চান তা নিয়ে দিয়েছেন তার সুপরিকল্পনা। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় এক চ্যালেঞ্জের নাম হয়ে উঠেছে অর্থনীতি পুনরুদ্ধার। সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সবচেয়ে বড় ঝুঁকির মুখে পড়েছে দেশের আর্থিক খাত। গার্মেন্টস ফ্যাক্টরির উত্তেজনা, পোশাক শ্রমিকদের আন্দোলন, বিভিন্ন কলকারখানার উৎপাদন বন্ধ হওয়া সহ প্রতিনিয়ত দেশের রাজনৈতিক আন্দোলন লেগেই রয়েছে। ফলে সামগ্রিক বিবেচনায় বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের হার যেমন কমেছে, তেমনি দেশীয় অর্থনীতিতেও টান পড়েছে উল্লেখযোগ্য হারে। আর এসব সংকট থেকেই দীর্ঘমেয়াদী উত্তরণের উপায় খুঁজছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূস। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন সেসবের বিস্তারিত। মূলত সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা দিচ্ছি, সকল প্রকার সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আপনাদের একটা মজবুত অর্থনীতি দিয়ে যাব, এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে ভবিষ্যতে চলার পথকে সহজগম্য করা ও নাগরিক অধিকার সমূহ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন তিনি। গেল 17 নভেম্বর অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস উল্লেখ করেন, পতিত সরকার আমাদের জন্য যে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি রেখে গিয়েছে তাদের রাজস্ব আদায়ের গতি আনতে হিমশিম খেতে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডকে। এর মধ্যেও জুলাইয়ের নেতিবাচক অবস্থা থেকে অক্টোবর নাগাদ রাজস্ব আদায়ে 9.9% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আগের অর্থ বছরের সংশোধিত বাজেটে বিপুল রাজস্ব ঘাটতি ছিল বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা, যে কারণে এবার শুরু থেকেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অনেক বেড়ে যায়। এর ফলে স্বৈরাচার পতনের পরবর্তী 3 মাসে 9.9% রাজস্ব বৃদ্ধির পরও লক্ষ্যমাত্রার বিপরীতে 23% বেশি ঘাটতি থেকে যায়। রাজস্ব আদায়ে গতি আনতে বর্তমানে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে উৎসাহিত করছি বলেও উল্লেখ করেন সরকার প্রধান। এছাড়া আন্তর্জাতিক সাহায্য সংস্থা বিশ্ব ব্যাংক, IMF, UNDP ইত্যাদির প্রধানদের সঙ্গেও দীর্ঘ বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। তারাও বাংলাদেশকে নতুনভাবে এবং সর্বাত্মক সাহায্যের জন্য তাদের আগ্রহ ব্যক্ত করেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে চীনের পক্ষ থেকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন বলেও নিজের বক্তব্যে জানান তিনি। এছাড়াও প্রধান উপদেষ্টার দাবি, 100 দিন আগে আর্থিক দিক থেকে আমরা যে লন্ডভন্ড অবস্থা থেকে যাত্রা শুরু করেছিলাম সেটা এখন অতীত ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। এই 100 দিনে অর্থনীতির সবল অবস্থানে চলে এসেছে। এটা সম্পূর্ণ নিজস্ব নীতিমালা দিয়ে হয়েছে। বলা বাহুল্য, এখনও আমাদের বন্ধুদের কাছ থেকে যে সাহায্যের আয়োজন হয়েছে তা আসা শুরু করেনি। বন্ধু রাষ্ট্রগুলো শুধু যে আমাদের বড় বড় অঙ্কের সাহায্য নিয়ে আসছে তাই নয়, তারা এই সাহায্য দ্রুততম সময়ে আসা শুরু করবে এই প্রতিশ্রুতিও আমাকে দিয়েছে বলে উল্লেখ করেন। আর আগামীতে স্বল্প সময়ে এই সাহায্য আসা শুরু করলে আমাদের অর্থনীতি অত্যন্ত মজবুত এবং আকর্ষণীয় অর্থনীতিতে পরিণত হবে বলে দাবি প্রধান উপদেষ্টার। এমনকি বিদেশি বিনিয়োগকারীরাও নানা রকম বিনিয়োগে উৎসাহিত হয়ে এগিয়ে আসবে বলে দাবি তার। বক্তব্যে প্রধান উপদেষ্টার দাবি, আপনারা জেনেছেন পতিত সরকার ও তার দোসররা প্রতি বছর দেশ থেকে 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার করেছে। দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সম্প্রতি এই তথ্য দিয়েছে। পাচার হয়ে যাওয়া এই অর্থ ফিরিয়ে আনার জন্য যথাসম্ভব সকল ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এই কাজে সফল হতে পারলে আমাদের অর্থনীতি আরও গতি পাবে। এই কাজে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাহায্য নিচ্ছি বলেও জানান তিনি। তাই ধারণা করা হচ্ছে, যদি সত্যি বিদেশি সহায়তা এবং পাচার করা অর্থ ফেরত আনার প্রক্রিয়া শুরু হয় তাহলে কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে বাংলাদেশের অর্থনীতি। তবে সামগ্রিকভাবে দেশের ব্যবসায়িক অবকাঠামোগুলো যেভাবে ভেঙে পড়ছে তা ঠিক করা না গেলে বড় ধরনের সংকট লেগেই থাকবে। তাই একই সাথে বিদেশি বিনিয়োগ, দেশীয় ব্যবসা টিকিয়ে রাখা সহ সংশ্লিষ্ট মহলকে আর্থিক সহায়তা প্রদান করাও সময়ের দাবি বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাহলে হয়তো ধীরে ধীরে আবারও চাঙ্গা হতে পারে দেশীয় অর্থনীতি।